আমরা ইসলামিক আইন কিছু মধ্যপ্রাচ্যে দেখি, কিন্তু সেখানেও আমি আজ পর্যন্ত শুনি নাই, কারণ মধ্যপ্রাচ্যে আমাদের দেশে সবচেয়ে বেশি লোক থাকে, যে সাধারণ জনগণ ইসলামিক রায় ঘোষণা করে। তো এই দেশে সাধারণ শিক্ষিতরা কিভাবে বেঁচে থাকবে? আবার এটার জন্য দোষ কিন্তু সাধারণ শিক্ষিতরই। ওরাই দানে অনুদানে ওদেরকে টিকিয়ে রেখেছে। আবার ওরা যে সুখে থাকবে, সাধারণ শিক্ষিত লোকগুলা কমে গেলে বা বিদেশে যদি ওরা যদি সেটেল হয়ে যায়, ধীরে ধীরে একসময় আসবে, এটা হয়ে যাবে খুব আফগানিস্তান বা এই ধরনের দেশ। কথাগুলো অনেকটা অদ্ভুত লাগতে পারে, অনেক নেগেটিভ চিন্তা করবেন, কিন্তু আসলে কিন্তু চিন্তার বিষয়। অদূর ভবিষ্যতে কিন্তু এই দেশটার উন্নতির দিকে যাবে না, দেশটা চলে যাবে আফগানিস্তান, লেবানন, সিরিয়া এই ধরনের রাষ্ট্রের মতো হয়ে যাবে, যেখানে হানাহানি, মারামারি। কারণ ধর্মীয় লাইনেও তো নানা মত, লক্ষ লক্ষ মত, একজন আরেকজনকে শেষ করে দেওয়ার মতো মত রয়েছে। তো যখন একটু ক্ষমতায় চলে আসবে, তাহলে এগুলো নিয়ে ওরা আরম্ভ করবে, যখন কবর থেকে লাশ উঠিয়ে ফেলে পোড়াই দিচ্ছে, এই বিভৎসতাগুলো সমাজে চলে আসবে। তো এই সমাজে তো আর বাস করা সম্ভব নয়। এখন উপায় যদি বলেন, উপায় একটাই আছে, যে ওই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে হবে, বন্ধ করে ধর্মীয় শিক্ষাগুলো জেনারেল শিক্ষার সাথে অ্যাড করে দিতে হবে, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুলগুলোতে অ্যাড করে দিতে হবে। আসলে ওইখানে তো একই ধরনের, কিন্তু নামটা রাখাতে পরিবেশের কারণে নোংরা হয়ে যায়। অবশ্যই পরিবেশের কারণে নোংরা পরিবেশ বাচ্চার মধ্যে ঢুকে গেলে এটা কিন্তু সে আর মৃত্যুর আগে, শৈশবকালের চিন্তাগুলো মৃত্যুর আগ পর্যন্ত মানুষের ব্রেন থেকে আর যায় না। তাই ভাবছিলাম, যারা জেনারেল লাইনে হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কম নিয়ে সুখী পরিবার করছেন, সুখী পরিবার করেন, ঠিক আছে, এটা কিন্তু ভুল কিছু না। আপনি সুখী পরিবার করাতে হয়তো এখন একটু ভালো আছেন, কিন্তু ওইটা কি চিন্তা করেছেন? 1-এ 6, 7, 10 মারতেছে, কিন্তু ছক্কা আঁকাচ্ছে ওরা। আর আপনি 1 রান 2 রান করে কমতে কমতে আপনার রানের সংখ্যা যাবে কমে, এক সময় এই সমাজ বিতাড়িত হয়ে যাবেন। তাই ওরাও আমাদের ভাই, ওদের চিন্তা চেতনায় উন্নতি করতে হবে, ওদের চিন্তা চেতনাকে ভালো করে ওদেরকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ ওরা যেই পরিবেশে বড় হয়েছে ওইটা ওদের দোষ না, পরিবেশটাই আসলে ঠিক নেই, শিক্ষার পরিবেশটা ঠিক ওইভাবে গড়ে ওঠে না। শিক্ষার শুরুটাই হয় মানবতা বিরোধী চিন্তাভাবনা ঢুকাই দিয়ে। তাই আমার কথাগুলো যদি ভালো লাগে, সবাই কিন্তু চিন্তা করেন।